আজ আমরা রওনা হয়েছি নকলা থেকে মুক্তাগাছা রাজবাড়ির পথে। নারায়ণখোলা ঘাট পেরিয়ে নদীর ধারে দাঁড়িয়ে অনুভব করছিলাম প্রকৃতির এক অন্যরকম স্নিগ্ধতা। চারপাশে সবুজের মেলা আর খোলা বাতাস, মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে বহু দূরের এক শান্ত গ্রাম। নারায়ণখোলা ঘাট পেরিয়ে আমরা যখন পিয়ারপুর রেল স্টেশনের পাশে রাস্তা ধরে চলছি, চোখে পড়েছে অসাধারণ গ্রামীণ সৌন্দর্য। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, মাঝে মাঝে ছোট খাল আর গ্রামের মাটির ঘরের সৌন্দর্য যেন ভ্রমণটাকে আরও বিশেষ করে তুলছিল। প্রকৃতির এই দৃশ্যগুলো আমাদের মনে করিয়ে দেয় আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য সত্যি অনন্য। প্রায় দেখতে দেখতে আমরা চলে আসছি মুক্তাগাছায়। মুক্তাগাছা রাজবাড়ি, এক সময় জমিদার বাড়ি নামে পরিচিত এই প্রাসাদ আজও গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। বিশাল ফটক পেরিয়ে চোখে পড়ে এক অনন্য স্থাপত্য আর প্রাচীন সময়ের স্মৃতি। লাল ইটের দেওয়াল, বড় বড় দরজা আর সানবাঁধানো আঙ্গিনা, প্রতিটি কোণ যেন এক অতীতের গল্প শোনায়। এখানে দাঁড়িয়ে আমরা অনুভব করলাম ইতিহাসের স্পর্শ, সময়ের গৌরব আর আমাদের মাটির গন্ধ। এই রাজবাড়ি দেখা শেষ, এবার সেলফি ও ছবি তুলতে ব্যস্ত অনেকেই। দেখুন, রাজবাড়ির বিভিন্ন ফটকে দাঁড়িয়ে তারা সেলফি এবং ছবি তুলছে। আর হ্যাঁ, এই মুক্তাগাছায় গেলে যদি মুক্তাগাছার মন্ডা নাই কেনা হয়, তাহলে আমাদের ভ্রমণটি যেন বৃথা। জিআই পণ্য হিসাবে এই মুক্তাগাছার মন্ডাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। খুদা হাফেজ।